আসসালামু আলাইকুম। ঈদের পরে আপনাদের সঙ্গে আজকে প্রথম ক্লাস। আশা করি ইনশাল্লাহ সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। সুতরাং চলেন আমরা পড়ালেখা শুরু করব, কিন্তু পড়ালেখা শুরু করার আগে বেশ কিছু কথাবার্তা আছে আপনাদের সঙ্গে। তো কথাবার্তাগুলো কি কি? কথাবার্তাগুলো একটা একটা করে আমি বলে দিচ্ছি। নাম্বার ওয়ান, আজকের ক্লাসে আমি অ্যাকচুয়ালি পুরো ক্লাসটাই করাবো হচ্ছে কোষ নিয়ে। কোষ মানে হচ্ছে কোনো একটা বর্তনীতে অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহটা প্রদান করে কি একটা কোষ। তাহলে কোষের বিভিন্ন রকম কম্বিনেশন, কখন সিরিজ হবে, কখন প্যারালাল হবে, কখন মিক্সড কম্বিনেশন হবে, সিরিজে কিরকম কারেন্ট যাবে, প্যারালালি কিরকম কারেন্ট যাবে, কেন আমরা সিরিজ কম্বিনেশন করব, কেন প্যারালাল কম্বিনেশন করব, এই জিনিসগুলো আজকে ইনশাআল্লাহ আমরা পড়বো। So আজকের পুরো ক্লাসটাই কোষ নিয়ে, মানে আজকে কোষ ছাড়া আমি কোনো কথাই বলবো না। এটা হচ্ছে এক। দুই নাম্বার, ক্লাস টাইমের ব্যাপারটা। এখন মাগরিবের আজানটা যেহেতু হয় হচ্ছে অ্যারাউন্ড 6:45-এর দিকে, 7টার টাইমটা একটু টাইট হয়ে যায়। সো আমি শুরু করবো, যে দেখেন 7:12 বাজে, হ্যাঁ 7:12-র দিকে আমি ঢুকলাম ক্লাসরুমে। সো 7:10-15-এর দিকে শুরু করবো আমরা। বাট টাইমটা আমি 7টার মতোই রাখবো, এই কারণে যে পরে মাগরিবের সময়টা তো একটু আগু পিছু হবে। 7টা আমার জন্য কমফোর্টেবল টাইম। সো আশা করি ইনশাল্লাহ টাইম নিয়ে সমস্যা হবে না আপনাদের সঙ্গে। এটা হচ্ছে এক নম্বর কথা। পরের কথা হচ্ছে, আমি এই একটা ফর্ম দিছিলাম আপনাদেরকে, যে ফর্মটা পূরণ করতে হবে। সো বলছিলাম যে ওই ফর্ম অনুযায়ী আপনাদেরকে একটা আইডি দিয়ে দিব। সো ক্লাসের শেষে কথা বললে আপনাদের আর মনোযোগ থাকে না, ক্লাসের শুরুতে এই জন্য জোর দিয়ে বলতেছি, খুব জোর দিয়ে মনোযোগ দিয়ে শোনেন। নেক্সট, আজকে হচ্ছে কত তারিখ? 31 তারিখ। 3 বা 4 তারিখের মধ্যে যাদের ফর্মটা পূরণ করা হবে না, মানে যে সকল ফেসবুক আইডি আমার কাছে আসবে না ফর্মের মাধ্যমে, তাদেরকে আমি ডিঅ্যাক্টিভ করে দিব। কারণ হচ্ছে এখানে গ্রুপে অনেক ইনঅ্যাক্টিভ মেম্বার্স আছে। আমার হচ্ছে পরীক্ষা নেওয়া থেকে শুরু করে বাকি জিনিসগুলো অগোছালো হয়ে আছে। অগোছালো হওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে যে আসলে কারা রিয়েলি ক্লাস করতেছেন, কারা রিয়েলি ক্লাস করতেছেন না আমি তো বুঝি না। সো না বোঝার কারণে আমার একটু ঝামেলা হয়। এ কারণে যারা ওই যে একটা ফর্ম দেওয়া আছে দেখবেন অ্যানাউন্সমেন্ট সেগমেন্টে, গ্রুপের অ্যানাউন্সমেন্টে আমি একটা ফর্মের লিংক দিয়ে রাখছি। জাস্ট যারা ফর্মটা পূরণ করছেন করছেন আলহামদুলিল্লাহ, তাদের প্রত্যেকের ইনফরমেশন আমার কাছে আছে। যারা ফর্মটা পূরণ করেন নাই অতি অবশ্যই আগামী 3 তারিখের মধ্যে ফর্মটা পূরণ করে ফেলবেন। জুনের 3 তারিখের মধ্যে অতি অবশ্যই ফর্মটা পূরণ করতেই হবে। কারণ 3 তারিখের পরে যে যাদের ফর্মটা পূরণ করা নাই, কারণ ফর্মে কিন্তু একটা ফেসবুক আইডি আছে, তাহলে এই ফর্মের মাধ্যমে যে সকল ফেসবুক আইডি আমার কাছে আসতেছে তারা আমার গ্রুপের মেম্বার্স আমি ধরে নেব, অ্যাক্টিভ মেম্বার্স। আর যারা এর মধ্যে ফর্মটা পূরণ করতে ব্যর্থ হবেন আমি ধরে নিব তারা অ্যাক্টিভ না, তারা অ্যাকচুয়ালি ক্লাস করতেছেন না, শুধু শুধু আমার গ্রুপে চুপচাপ বসে আছেন। দরকার নেই তো ইনঅ্যাক্টিভ মেম্বার্স এর, তাই না? সো যারা আসলে ইন্টারেস্টেড ক্লাস করতে চান তারা ফর্মটা পূরণ করেন। টাকা দিতে বলতেছেন, আগে ফর্মটা পূরণ করেন অ্যাটলিস্ট। ওকে, আসেন আমরা পড়ালেখায় ঢুকে যাই। আমি আজকে পড়াবো হচ্ছে কোষ, যে তড়িৎ কোষগুলা। কোষের ইন্টারনাল স্ট্রাকচারে যাব না, এটা আমাদের এই চ্যাপ্টারের বিবেচ্য বিষয় না। আমাদের এই চ্যাপ্টারের মূল বিবেচ্য বিষয় হচ্ছে কতগুলা কোষ একত্রে আসলে কিভাবে কাজ করবে, কোষের অভ্যন্তরীণ রোধ কিভাবে কাজ করবে, বাহ্যিক রোধ কিভাবে কাজ করবে, এগুলা। সো আমরা এখন কোষের সমবায়ে চলে যাব, এবং আজকের পুরো ক্লাসই হচ্ছে কোষ নিয়ে। ওকে, চলেন আমরা এখন শুরু করব কোষের সমবায়। কিভাবে বুঝবো কোনটা শ্রেণী কোনটা সমান্তরাল, সেগুলো দিয়ে শুরু করি। কোষের সমবায়। এখন কোষের সমবায় 3 রকম হতে পারে, একটা হচ্ছে শ্রেণী, একটা হচ্ছে সমান্তরাল, আর একটা হচ্ছে মিশ্র। সো আমি 3টা টাইপে আপনাদেরকে আলাদা আলাদা ভাবে পড়াবো। 3টার একেবারে দোষ গুণ, কখন ব্যবহার করা যাবে কখন ব্যবহার করা যাবে না, সব আমি পড়াবো, একদম ডেপথ ডিটেইলসে পড়াবো। আর আরেকটা জিনিস দেখাবো, এটাকে বলা হয় ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, মানে সর্বোচ্চ পরিমাণ ক্ষমতা কখন অ্যাকচুয়ালি একটা তড়িৎ কোষ থেকে পাওয়া যাবে, সেই কন্ডিশনটা আপনাদেরকে পড়াবো। এখন দেখেন শ্রেণী সমবায়, শ্রেণী মানে কি? একটার পরে আরেকটা, একটা কোষের পরে আরেকটা কোষ পরপর যদি যুক্ত থাকে তাহলে সেটাকে কি বলবো আমরা? শ্রেণী সমবায় বলবো। তাহলে শ্রেণী সমবায় আমার একটা কোষের পরে যদি আরেকটা কোষ থেকে থাকে,
তার মানে আমার ডায়াগ্রামটা যখন আঁকবো তখন একটা কোষের পরে আরেকটা কোষ। আমি আগে ডিফাইন করি টাইপগুলা। কোষের সমবায় হচ্ছে 3 টাইপের। এক হচ্ছে শ্রেণী সমবায়, সিরিজ কম্বিনেশন, 2 হচ্ছে সমান্তরাল সমবায়, প্যারালেল কম্বিনেশন, আর 3 হচ্ছে মিশ্র সমবায়। মিক্সড কম্বিনেশন। তাহলে আমরা শুরু করব শ্রেণী সমবায় দিয়ে, মানে শ্রেণী সমবায় অ্যাকচুয়ালি কোষগুলো কিভাবে কাজ করে সেটা দেখব। ওকে, লেটস স্টার্ট শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় কোষগুলো কিভাবে থাকবে দেখেন, একটা কোষের প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস, এরপরে যদি প্লাস মাইনাস আসে, এরপর যদি প্লাস মাইনাস আসে, তাহলে এটা হচ্ছে শ্রেণী সমবায়। তার মানে শ্রেণী সমবায়ে সবসময়ই যে কোষের যে পোলারিটি, এই পোলারিটিটা অল্টারনেট পোলারিটি গুলা পর পর আসতেছে। সো খেয়াল করে দেখেন এখানে একটা পোলারিটির পরে আরেকটা পোলারিটি যে আসতেছে, আমি কি পোলারিটি পাচ্ছি? অল্টারনেট পোলারিটি কিন্তু পাচ্ছি। তাহলে অল্টারনেট পোলারিটি গুলা পরপর আসলে সেটা হচ্ছে শ্রেণী সমবায়। এখন একটা ছোট্ট ইনফরমেশন আমি আপনাদেরকে আগে দিব, মানে শ্রেণী সমবায়টা অ্যাকচুয়ালি কেন বেশি কার্যকর। আমরা এই যে আমাদের রিমোটে যে ব্যাটারি গুলা লাগাই, এগুলো কিন্তু সব সময় লাগাই শ্রেণী সমবায়ে। সো আমি একটু এই শ্রেণী সমবায়ের ডিটেলসে যাওয়ার আগে আপনাদের যে ব্যাটারির যে কানেকশন আছে, সেই ব্যাটারির কানেকশনটা একটু দেখাবো। কেন দেখাবো? তাহলে ব্যাটারির কানেকশনটা দেখলে না আপনাদের কাছে ক্লিয়ার হবে যে শ্রেণী সমবায়টা আসলে কিভাবে কাজ করতেছে। ওকে, চলেন দেখি। আমরা যখন একটা আহ, আমি আপনাদেরকে ডিরেক্ট লাইভে মানে লাইভ কি, দাঁড়ান একটা মিনিট, একেবারে ডিরেক্টলি হ্যাঁ লাইভেই দেখাই। মানে আপনারা অনেক সময় শ্রেণী এবং সমান্তরাল বুঝতে ভুল করেন। সো এই ভুলটা ঠিক মতো ধরতে পারার জন্য আমি একটু লাইভে একটা জিনিস দেখাবো আপনাদেরকে। সো দুইটা কোষ পাশাপাশি থাকা মানে প্যারালাল হবে এরকম কোনো কথা নেই। এই যে দেখেন এখানে দুইটা ব্যাটারি আছে, দুইটা ব্যাটারি পাশাপাশি আছে। সো এই যে দুইটা ব্যাটারি পাশাপাশি আছে, এটা কি শ্রেণী না প্যারালাল? এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। যে দুইটা ব্যাটারি পাশাপাশি আছে, এটা কি শ্রেণী নাকি প্যারালাল সেটা এখন দেখবো। সো দেখাই আপনাদেরকে ঘটনাটা কিরকম। ঘটনাটা হচ্ছে আমি কোষ দুইটাকে খুলি, একটু দুইটা কোষকে খুলবো। দেখেন দুইটা কোষকে খুলছি, এখন একটু এটা আপনাদের সামনে আনতেছি। এই যে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি একটু আলো ফেলি বুঝবেন, আপনাদেরকে পুরো জিনিসটাই দেখাই, বুঝে যাবেন। এটা সোজা জিনিস, একবার বুঝালে ইনশাল্লাহ সারা জীবন মনে থাকবে। ওকে, ডান। হ্যাঁ, দেখা যাক আলোটা। ওমা, এর ভিতরে কালো তো, এই আলোতে জল জল করতেছে, কালোটা আর বোঝা যাচ্ছে না। ওকে, আলো ছাড়াই দেখি। আলোতে আসলে ভালো বোঝা যাচ্ছে না। খেয়াল করেন এই যে ভিতরে দুইটা ব্যাটারির চিহ্ন আছে। আপনারা যদি কোনো রিমোটের ব্যাটারি খোলেন, রিমোট থেকে ব্যাটারি গুলা বের করেন, এটাও যদিও রিমোট না, রিমোট থেকে যখন ব্যাটারি গুলা বের করবেন তখন ভিতরে প্লাস মাইনাস চিহ্ন দেওয়া আছে দেখবেন। এখন এই যে কোষটার চিহ্নগুলো এখানে দেওয়া আছে, আমার এইখানে যে চিহ্নগুলো দেওয়া আছে সেই চিহ্নগুলো আমি আঁকি। সো চিহ্নগুলো আমি আঁকলে বুঝবেন। সো ধরেন আমার এখানে একটা কোষ এক জায়গায় একা আছে এইভাবে। আপনি যদি রিমোট খোলেন, রিমোটের মধ্যে ব্যাটারি কানেকশন গুলো এইভাবে দেখবেন, একটা এরকম আর একটা অ্যাকচুয়ালি
এরকম, আরেকটা এরকম, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। এখন ব্যাটারিতে যে কানেকশন গুলো আছে এই কানেকশনের দুইটা পাত কিন্তু কানেক্টেড। আমি আবার লাইভে আসতেছি, দেখেন আমার এইখানে এই যে খেয়াল করেন, এইখানে যদি দেখাই আপনাদেরকে, একটু তাকায় দেখেন, এইখানে নিচের দুইটা পাত এটা কিন্তু ইন্টার কানেক্টেড, এই নিচের দুইটা পাত, এই দুইটা পাত ইন্টার কানেক্টেড। কিন্তু উপরের যে দুইটা পাত খেয়াল করেন, উপরে এই যে এই পাশের যে দুইটা পাত, এই দুইটা পাত কিন্তু ইন্টার কানেক্টেড না, এদের মধ্যে একটা গ্যাপ আছে। এইখানে আলো ফেললে হয়তোবা বোঝা যাবে ভালো মতো। এইখানে আলোটা ফেলি, দেখেন আলোটা আমি এখানে ফেলতেছি, খেয়াল করেন আলোটা আপনার ফেলতে হবে কিভাবে। লাইটটা কাজ করবে ভালো। ক্যামেরার দিকে তো এটা তাকাই, এই তো হ্যাঁ, খেয়াল করেন নিচের যে দুইটা পাত, এই দুইটা পাত ভিতরে কানেক্টেড আছে। তো আপনারা যদি রিমোট খোলেন, রিমোটের মধ্যে এই যে নিচের এখানে যে পাত দুইটা, এই দুইটা কানেক্টেড আছে আমার। কিন্তু উপরের যে পাত দুইটা আছে, যে উপরের পাত দুইটা, উপরের যে পাত, ওই যে দেখেন উপরের পাত দুইটা, এই দুইটার মধ্যে কিন্তু কোনো কানেকশন নাই, উপরের পাত দুইটা নন কানেক্টেড। কিন্তু নিচের দুইটা পাত কি পরস্পর কানেক্টেড। এখন পরস্পর কানেক্টেড হলে অ্যাকচুয়ালি কি হবে সেটা দেখি। দুইটা পাত কানেক্টেড, কিন্তু দুইটা পাত কিন্তু কানেক্টেড না। সো দেখেন দুইটা পাত কানেক্টেড, দুইটা কানেক্টেড না। আমার তাহলে এইখানে যে সার্কিটের এই যে এই প্লাস মাইনাস এই দুইটা কানেক্টেড, কিন্তু এই দুইটা কিন্তু কানেক্টেড না, এই দুইটা নন কানেক্টেড। তাহলে ঘটনাটা কিরকম হচ্ছে দেখেন, এখানে প্লাস মাইনাস, এটা প্লাস, এরপর মাইনাস, প্লাসের পরে মাইনাস, তারপর এখানে একটা কানেকশন আছে, এসে এটা কিন্তু প্লাস হয়েছে, প্লাস, তারপরে এটা কি মাইনাস, এবং এখান থেকে যাত্রা শুরু করছিলাম প্লাস দিয়ে, এখানে মাইনাস এসে যাত্রা শেষ করছি। এখন একটু খেয়াল করে দেখেন এইখানে কিভাবে এটা সিরিজ কানেকশন সেটা আমি বুঝাতে চাচ্ছি। যে আমরা যে কোনো ব্যাটারিতে যখন আমরা কোনো একটা যন্ত্রে ব্যাটারিগুলোকে লাগাই, পরপর লাগাই, সেই যন্ত্রে আসলে আমরা সিরিজে লাগাই, আমরা প্যারালালি কোনো যন্ত্রে ব্যাটারি লাগাই না, ব্যাটারি সব সময় সিরিজে লাগাই। তো এটা আসলে কিভাবে সিরিজ সেইটা বোঝানোর একটা প্রচেষ্টা মাত্র আমার। এখন দেখেন এইখানে এই যে ডানে যে ডায়াগ্রামটা আছে এটা সিরিজ, এই দুটো কিন্তু প্যারালাল না, কেন খেয়াল করি। ধরেন এখানে এই ব্যাটারিটা হচ্ছে 1.5 ভোল্ট, এই ব্যাটারিটাও 1.5 ভোল্ট, দুইটা 1.5 ভোল্টের ব্যাটারি পাশাপাশি লাগানো আছে। এখন এই দুইটা কিভাবে সিরিজে সেটা দেখব। দেখেন এই পয়েন্টটায় তাহলে ভোল্টেজ কত সেটা দেখবো। এখন এখান থেকে এই পর্যন্ত ভোল্টেজ দেখতে গেলে এটা মাইনাস, ধরে নিলাম এটা 0 ভোল্ট, এটা 0, তাহলে এটা 0 হলে এটা প্লাস 1.5, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত 1.5, তাহলে এটা 1.5 মানে এটা 1.5। এখন এই প্রান্তের তুলনায় এই প্রান্তটা পজিটিভ, তার মানে এই প্রান্ত থেকে এই প্রান্তের ভোল্টেজ কত বেশি, 1.5 ভোল্ট বেশি। তাহলে এখানে আমি কত ভোল্ট পাবো, 1.5 আর 1.5 3 ভোল্ট, 3 ভোল্ট। তাহলে দেখেন এই যে দুইটা কোষ পাশাপাশি যুক্ত হয়েছে, কিন্তু তারা সিরিজে আছে বলে ভোল্টেজটা কি হয়েছে, বেড়ে গেছে। সিরিজে থাকলে সব সময় ভোল্টেজ কি হয়, বাড়ে। সো আবারও বলতেছি, যদি প্লাসের পরে মাইনাস, এরপরে আবার প্লাস চলে আসে, সেটা সবসময় কি সিরিজ। সুতরাং সিরিজ হইতে হলে প্লাস মাইনাস এভাবে কি হতে হবে, অল্টারনেট করতে হবে। অল্টারনেট করলে সেটা সিরিজ কানেকশন হয়ে যাবে। সো আশা করি ইনশাল্লাহ এটা আপনারা ক্লিয়ার হয়েছেন এতক্ষণে। সো এখন চলেন এই শ্রেণী সমবায়ে এটা হচ্ছে সমবায়টা কিরকম হয় সেটা দেখলাম। এখন আমরা যেটা দেখব, এই শ্রেণী সমবায়ে অ্যাকচুয়ালি অভ্যন্তরীণ রোধের ভূমিকা কি, এবং অভ্যন্তরীণ রোধের সঙ্গে বাহ্যিক যে রোধ, এই দুইটার সঙ্গে তড়িৎ প্রবাহের সম্পর্কটা কি সেটা আমরা দেখব। সো চলেন দেখি শ্রেণী সমবায়ে অভ্যন্তরীণ রোধ, বাহ্যিক রোধ, এদের যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো আমরা খুঁজতে যাই। এইবার ধরেন আমি অনেকগুলা রোধ নিয়ে আসবো শ্রেণী সমবায়ে। প্রথম রোধ আনলাম, এটা একটা অভ্যন্তরীণ রোধ আছে। পরের রোধ আনলাম, অভ্যন্তরীণ রোধ আছে। এরপরে রোধ আনলাম, অভ্যন্তরীণ রোধ। এইরকম আমি এন সংখ্যক কোষ নিয়ে আসবো।
প্রত্যেকটা কোষের জন্য যে অভ্যন্তরীণ রোধ, সেই অভ্যন্তরীণ রোধের মান হচ্ছে আর করে, অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর করে। আর প্রতিটা কোষের যে তড়িৎচালক শক্তি ইলেকট্রোমোটিভ ফোর্স ই করে। এবার এই কোষগুলোকে একত্রে কম্বাইন করে বাইরের একটা রোধ, বাহ্যিক একটা রোধ, বড় মানের রোধ আর এর সঙ্গে সংযুক্ত করা হলো। এখন আমি জানতে চাই এই বর্তনীর প্রবাহ কত হবে, কখন আমি এই কানেকশনটা ইউজ করব, এই জিনিসগুলো জানা আমার উদ্দেশ্য। সো একটা জিনিস খেয়াল করি, আমার এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, আমরা তাহলে বলি এন সংখ্যক ই তড়িৎচালক শক্তির ও আর অভ্যন্তরীণ রোধের কোষ শ্রেণী সমবায়ে একটি বাহ্যিক রোধ, বড় মানের রোধ আর এর সঙ্গে সংযুক্ত। তাহলে আমার এখানে এন সংখ্যক কোষ আছে ই তড়িৎচালক শক্তির এবং ছোট আর অভ্যন্তরীণ রোধের, এরা বাহ্যিক রোধ আর এর সঙ্গে সংযুক্ত। এখন শ্রেণীতে থাকলে ভোল্টেজ কি হয়, বেড়ে যাবে। কিভাবে ভোল্টেজ বাড়বে একটু আগে দেখাইছি। তাহলে এখানে মোট ভোল্টেজটা হচ্ছে এন ই, মোট ভোল্টেজ এন ই। এবার মোট রোধ হচ্ছে আর প্লাস এন আর, তাহলে এটা হচ্ছে কারেন্ট আই। দেখেন এখানে যে কারেন্টটা যাবে, আই কারেন্টটা যদি যায়, এই যে আই কারেন্টটা উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজের দিকে কারেন্ট যায়। এখন দেখেন প্লাস গুলা যেদিকে সেদিকে উচ্চ ভোল্টেজ, মাইনাসের দিকে হচ্ছে নিম্ন ভোল্টেজ। তাহলে এখানে যে কারেন্টটা যাবে, কারেন্ট ইকুয়ালস টু মোট ভোল্টেজ কত, এন ই। মোট রোধ দেখেন, আমি যদি কোষগুলোকে ছাড়া চিন্তা করি তাহলে রোধের পরিমাণ কত, বাহ্যিক রোধ আর আছে, অভ্যন্তরীণ রোধ প্রত্যেকটা কোষের জন্য অভ্যন্তরীণ রোধ হচ্ছে ছোট আর করে। তাহলে এরকম এন সংখ্যক ছোট আর আছে, সো এন আর এর সঙ্গে বড় আর যোগ করতেছি, তাহলে এন আর যোগ আর, এটা হচ্ছে আমার মোট রোধ। এনইটা কি, মোট ভোল্টেজ, তাহলে এনই ডিভাইডেড বাই আর প্লাস এনআর, এটা হচ্ছে কারেন্ট আই। সো এখন দেখেন এইখান থেকে আমি কারেন্ট আইটা পেয়ে গেছি। আমার এখন উদ্দেশ্য হচ্ছে কখন আমি এটা ব্যবহার করব, কখন এটা ব্যবহার করব না। চলেন এখানে এন দ্বারা ভাগ করে ফেলি, ই ডিভাইডেড বাই আর প্লাস আর বাই এন, ভাগ করলাম। এইবার একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে কারেন্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে এনই বাই কে আর প্লাস এন আর, অথবা ই ডিভাইডেড বাই আর প্লাস আর বাই এন। এখন আমি কখন এটা ব্যবহার করব, কখন এটা ব্যবহার করব না। যদি বাহ্যিক রোধ অভ্যন্তরীণ রোধের তুলনায় অনেক বড় হয়, বাহ্যিক রোধ অভ্যন্তরীণ রোধের তুলনায় অনেক বড়, আর মাছ মাছ গ্রেটার দেন আর হয়, তাহলে কোষের শ্রেণী সমবায়ে বড় মানের প্রবাহ পাওয়া যাবে। একটু আপনারা দেখেন ইকুয়েশন থেকেই বোঝা যাবে, ইকুয়েশনের দিকে তাকাই, ই ডিভাইডেড বাই ছোট আর প্লাস এন না, একটু ইকুয়েশনে তাকান, আর প্লাস আর বাই এন। এই যে দেখেন আমার যদি বড় আরটা ছোট আর থেকে বড় হয়ে যায়, আমি যত এন বাড়াবো ততই কি রোধ কমবে, আর রোধ যদি কমে তাহলে কারেন্টটা কি হবে, বাড়বে। এটা আপনাদের ডিরেক্টলি বুঝতে কষ্ট হয় বলে আমি এখন একটা নিউমেরিক্যাল অ্যানালাইসিসে যাব, একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা নিউমেরিক্যাল অ্যানালাইসিসে চলে যাই। চলো, মানে আমরা একটা গাণিতিক এক্সাম্পল দিয়ে গোটা জিনিসটাকে দেখি, তাহলে আপনাদের বুঝতে ইনশাল্লাহ সুবিধা হবে। দেখি, ধরেন আমার হাতে
একটা সার্কিট আছে, এই সার্কিটে এখানে একটা রোধ আছে, এটা হচ্ছে 10 ওহমের, আর এখানে একটা কোষ আছে, এই কোষটা হচ্ছে 2 ভোল্টের, প্লাস মাইনাস সমান 2 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ আছে ধরেন 0.1 ওহম, এরকম। তাহলে আমি এইখানে যদি কারেন্টটাকে ফ্লো করতে যাই, যে কারেন্টটা ফ্লো হবে আই, এই আই ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই আর প্লাস আর হবে। ই হচ্ছে 2 ভোল্ট, বড় আর হচ্ছে 10, আর ছোট আর হচ্ছে 0.1, তাহলে 2 ডিভাইডেড বাই 10.1 কত হয় দেখি আমরা। 2 ডিভাইডেড বাই 10.1, কারেন্টটা হচ্ছে 0.198 অ্যাম্পিয়ার। এখন আমি 10টা কোষ শ্রেণীতে সংযুক্ত করলাম, মানে এন সমান 10 নিব, 10টি কোষ শ্রেণীতে সংযুক্ত করা হলো। তাহলে 10টা কোষ যদি শ্রেণীতে সংযুক্ত করা হয়, সেক্ষেত্রে পরিবর্তিত আই প্রাইম এটা কি হবে, ই ডিভাইডেড বাই আর প্লাস আর বাই এন হবে। তাহলে ই রয়ে গেছে 2 ভোল্টই, ছোট আর 0.1, বড় আর কত 10, বড় আর কি 10 ওহম না, আর এন এর মান কত 10, তাহলে 2 ডিভাইডেড বাই 0.1 প্লাস 1, 2/1.1, তাহলে 2 ডিভাইডেড বাই 1.1 সেটা হচ্ছে 1.818 অ্যাম্পিয়ার। এখন তাহলে দেখেন আই প্রাইম ডিভাইডেড বাই আই যদি আমি করি, 1.818 ডিভাইডেড বাই 0.198, কারেন্টটা 9.8 গুণ বেড়ে গেছে। খেয়াল করেন, আমি তাহলে যদি এরকম হয় বাহ্যিক রোধ অভ্যন্তরীণ রোধের তুলনায় অনেক বড়, তাহলে কিন্তু অবলীলায় 10টা কোষ লাগাইছি, কারেন্ট কয় গুণ হয়ে গেছে, 10 গুণ পুরোপুরি হবে না, কারণ অভ্যন্তরীণ রোধ তো আসতেছে। আপনারা একটা জিনিস খেয়াল করেন, প্রথম প্রশ্নটা হতেই পারে, ভাইয়া আমি 10টা কোষ লাগাইলাম, কারেন্ট কেন 10 গুণ হলো না? কারেন্ট 10 গুণ এজন্য হলো না, আপনি যখন কোষের সংখ্যা বাড়াচ্ছেন রোধের পরিমাণও বাড়তেছে। তারপরে দেখেন 10 গুণ না হলেও 9.18 গুণ হয়ে গেছে, বেশ সিগনিফিকেন্ট বা উল্লেখযোগ্য পরিমাণ কারেন্টটা বেড়ে গেছে। কিন্তু যদি আমার বাহ্যিক রোধটা বড় না হয়ে বাহ্যিক রোধটা ছোট হতো, তাহলে কি হতো দেখি। সো যদি আর লেস দেন আর হয়ে যায়, বাহ্যিক রোধ অভ্যন্তরীণ রোধের তুলনায় ছোট, আর লেস দেন আর হলে শ্রেণী সমবায় কোনো তড়িৎ প্রবাহ শ্রেণী সমবায়ে সুবিধা পাওয়া যায় না। কেন শ্রেণী সমবায়ে সুবিধা পাওয়া যাবে না সেটা এখন আমরা দেখব। আর যদি লেস দেন আর হয়, আবারও দেখেন বাহ্যিক রোধ আর ইকুয়ালস টু রাখছি 0.1 ওহম, কোষের অভ্যন্তরীণ রোধ যেটা আছে ছোট আর, এই ছোট আর হচ্ছে 0.2 ওহম, ই হচ্ছে 2 ভোল্ট। তাহলে নর্মালি কারেন্ট হচ্ছে ই ডিভাইডেড বাই আর প্লাস আর, মোট ভোল্টেজকে মোট রোধ দ্বারা ভাগ করে আমি নর্মালি কারেন্টটা পাচ্ছি। তাহলে ই হচ্ছে 2 ভোল্ট, বড় আর হচ্ছে 0.1, ছোট আর হচ্ছে 0.2, তাহলে 2 ডিভাইডেড বাই 0.3, 2 ডিভাইডেড বাই 0.3, 6.67 অ্যাম্পিয়ার। এখন আমি 10টি কোষকে শ্রেণীতে সংযুক্ত করা হলে
আমার যদি n সমান 10 হয়, I প্রাইম ইকুয়ালস টু E ডিভাইডেড বাই ছোট r প্লাস বড় r ডিভাইডেড বাই n। E হচ্ছে 2 ভোল্ট, ছোট r হচ্ছে 0.2, বড় r হচ্ছে 0.1, n হচ্ছে 10। দেখেন 2 ডিভাইডেড বাই 0.2 প্লাস 0.01, 2 ভাগ 0.21। অবস্থা খেয়াল করেন, 2 ভাগ 0.21, 9.52। তাহলে I প্রাইম বাই I ইকুয়ালস টু 9.52 ডিভাইডেড বাই 6.67। 9.52 ডিভাইডেড বাই 6.67 কত আসে? 1.427। লাভ হচ্ছে কোনো? কোনো বেনিফিট পাচ্ছি না। 10টা কোষ লাগায় আমি কারেন্ট বাড়াইতে পারছি মাত্র 1.427 গুণ। তাহলে আমার কখন শ্রেণী সমবায় সংযুক্ত করব? যদি বাহ্যিক রোধ কার তুলনায় বড় হয়? অভ্যন্তরীণ রোধের তুলনায় বড় হয়, তাহলে আমরা শ্রেণী সমবায় সুবিধা পাবো, কারেন্টটা অনেক গুণ বেড়ে যাবে। ক্লিয়ার? চলেন এখন আমরা সমান্তরাল সমবায়ে যাই। একটা জিনিস এখানে প্রশ্ন থাকতে পারে, আপনারা প্রশ্নটা করতেই পারেন যে ভাইয়া যদি এইখানে আমার এরকম হয় যে প্রত্যেকটা কোষের ভোল্টেজ এক নাই, ই ই1 একটা, ই2 আর একটা, ই3 একটা, সিরিজে এটা একটা সুবিধা। আমার যদি ভোল্টেজ গুলা এক নাও হয়, চলেন আমি এটা লিখে দিচ্ছি। আপনারা ধরেন ভিন্ন ভিন্ন তড়িৎচালক শক্তির কোষ যদি আমরা সিরিজে যুক্ত করি, ভিন্ন ভিন্ন তড়িৎচালক শক্তি ও ভিন্ন ভিন্ন অভ্যন্তরীণ রোধের n সংখ্যক কোষকে শ্রেণীতে সংযুক্ত বলে। আমার তড়িৎচালক শক্তিও আলাদা, অভ্যন্তরীণ রোধও আলাদা। তখন কি হবে? তখন যেটা হবে, ধরেন এটা E1 R1, E2 R2, E3 R3, E4 R4, এইভাবে ডট ডট En Rn। সো E1 R1, E2 R2, E3 R3, E4 R4, En Rn প্লাস মাইনাস। এবং বাহ্যিক যে রোধটা আছে বড় মানের, এই বড় মানের রোধটা হচ্ছে আর। তাহলে এইখানে যে কারেন্টটা যাবে I ইকুয়ালস টু, সবগুলা কোষ শ্রেণীতে আছে, E1 প্লাস E2 প্লাস E3 প্লাস E4, এইভাবে যাব আমরা En পর্যন্ত, ডিভাইডেড বাই টোটাল রোধ, বাইরের রোধ প্লাস R1 প্লাস R2 প্লাস এইভাবে যাব Rn পর্যন্ত। সুতরাং প্রশ্নটা যদি হয় এরকম যে কতগুলা কোষ আছে, যে কোষগুলার প্রত্যেকটার তড়িৎচালক শক্তি সমান না, তারপরও তাদেরকে যদি শ্রেণীতে সংযুক্ত করি আমরা, অ্যাকচুয়ালি সেখান থেকে আমরা মোট যে কারেন্ট, সেই কারেন্ট বা তড়িৎ প্রবাহের মানটা আমরা কি করতে পারবো? বের করতে পারবো। ক্লিয়ার হয়ে গেল? চলেন এবার তাহলে সমান্তরাল সমবায়ে চলে যাই। শ্রেণী সমবায় হয়ে গেছে, এবার আমরা সেটা হচ্ছে সমান্তরাল সমবায়ে কি হয় সেটা। ওকে, আমরা এখন যাব সমান্তরাল সমবায়। নিচে নামি। সো যদি সমান্তরাল হয় তার মানে আমার থাকবে তখন পাশাপাশি। এবার আমরা 2 নম্বরে যাব, সমান্তরাল সমবায়।
প্যারালেল কম্বিনেশন। প্যারালালি থাকতে গেলে যেটা হবে সেটা হচ্ছে একজনের পজিটিভের সঙ্গে আরেকজনের পজিটিভ, দেখেন একই পোলারিটির পয়েন্টগুলা যদি একত্রে কানেক্টেড থাকে তখন সমান্তরাল হয়। সমান্তরালের শর্ত কি? একদিকে কমন পয়েন্ট থাকবে, আরেক দিকেও কি থাকবে? কমন পয়েন্ট থাকবে। সো দুই দিকেই যদি কমন পয়েন্ট থাকে তখন সেটা কি হয়? সমান্তরাল হয়। তার মানে প্লাসের সঙ্গে প্লাস যুক্ত থাকবে আর মাইনাসের সঙ্গে কি যুক্ত থাকবে? মাইনাস যুক্ত থাকবে। সুতরাং সমান্তরাল সমবায়ের যে ডায়াগ্রামটা সেই ডায়াগ্রামটা হবে এরকম যে আমার কতগুলো কোষ প্যারালালি আছে, প্রথম কোষটা ই আর, পরের কোষটা ই আর, এইভাবে এন সংখ্যক কোষ প্যারালালি যুক্ত। তাহলে এটা ই ওয়ান, অ্যাকচুয়ালি এখানে ই ওয়ান ই টু করার উপায় নেই। সমান্তরালে থাকলে যদি কোষগুলার তড়িৎচালক শক্তি ভিন্ন ভিন্ন হয় তাহলে কপালে দুর্গতি আছে, ওইটা আপনাদের লেভেল আর সলভ করতে হবে না, ওটা সুন্দর মতো রেখে দিয়ে চলে আসবেন যে হবে না, কারণ এখানে প্রত্যেকটা লুপে তখন কারশফের সূত্র ইউজ করতে হবে। সো যদি সমান্তরালে কতগুলা কোষ সংযুক্ত থাকে, শ্রেণীতে যেমন হচ্ছে ভিন্ন ভিন্ন তড়িৎচালক শক্তি এবং ভিন্ন ভিন্ন অভ্যন্তরীণ রোধের কোষ থাকার পরেও আমরা সমাধান করতে পারছি, সমান্তরালে সেটা সুযোগই নেই। সমান্তরালে আপনাদের লেভেলে সবগুলা কোষের তড়িৎচালক শক্তিও সমান হতে হবে, সবগুলা রোধের অভ্যন্তরীণ সবগুলা কোষের অভ্যন্তরীণ রোধও কি হতে হবে? সেম হইতে হবে। এখন তাহলে বাহ্যিক একটা রোধ যদি আর এর সঙ্গে সংযুক্ত থাকে, পরিবর্তিত যে প্রবাহটা হবে আই প্রাইম ইকুয়ালস টু, দেখেন সমান্তরালে কতগুলা কোষ থাকলে আমার যে তড়িৎচালক শক্তি সেটা কি একই থাকে। সমান্তরালে আপনি যদি দুইটা কোষকে রাখেন যাদের দুইজনের ভোল্টেজ এক, তাহলে আপনি একটি ভোল্টেজই তো পাবেন। এই যে দেখেন বাহ্যিক রোধের দুই প্রান্তে আপনার ভোল্টেজ কিন্তু ই পাচ্ছেন, আর অভ্যন্তরীণ রোধ কত হয়ে যাচ্ছে? আর সংখ্যক ছোট মানের রোধ প্যারালালি আছে, তাহলে অভ্যন্তরীণ রোধ হবে আর বাই এন। অলওয়েজ এটা খেয়াল রাখবেন যে আমার যখন প্যারালাল কানেকশন করা হয় তখন প্যারালাল কানেকশনে আমার অভ্যন্তরীণ রোধগুলা সেগুলো আস্তে আস্তে ভাগ হয়ে আসতে থাকে। দুইটা রোধ প্যারালালি কানেক্টেড, অভ্যন্তরীণ রোধ হবে আর বাই টু, তিনটা কানেক্টেড আর বাই থ্রি, চারটা আর বাই ফোর, তাহলে এন সংখ্যক রোধ প্যারালালি কানেক্টেড, অভ্যন্তরীণ রোধ কত হবে? আর বাই এন হবে। চলেন দেখি, ধরেন এন সংখ্যক রোধ প্যারালালি কানেক্টেড, তাহলে ওয়ান বাই আর পি, এন সংখ্যক রোধ 1 by rp equals to 1 by r plus 1 by r, এইভাবে n সংখ্যক 1 by r হবে না? তাহলে n সংখ্যক 1 by r হলে আমি n by r লিখতে পারি, তাহলে rp সমান r by n। তাহলে r সংখ্যক রোধ n সংখ্যক রোধ প্যারালালি কানেক্টেড থাকলে তুল্য রোধ কত হয়? r by n হয়, যে এখান থেকে r by n লিখলাম। সো i প্রাইম সমান e ডিভাইডেড বাই r প্লাস r by n। এখন এইটা কখন আমাকে ভালো রেজাল্ট দিবে, ভালো আউটকাম দিবে? যদি কোনো কারণে অভ্যন্তরীণ রোধটা বড় হয়ে যায়, সো যদি ছোট আর মাছ গ্রেটার দেন বড় আর হয়, হলে সমান্তরাল সংযোগে সুবিধা পাওয়া যাবে। এখন দেখেন আমি আবারও একটু ডাটা অ্যানালাইসিস করব, মানে জিনিসটা আপনাদেরকে একটা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসে আবারও দেখাবো। ধরেন আপনার কোনো একটা কোষের অভ্যন্তরীণ রোধ ই দেওয়া আছে 2 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 0.2 ওহম, বাহ্যিক রোধ দেওয়া আছে 0.1 ওহম। তাহলে এরকম 10টা কোষকে যদি সমান্তরালে যুক্ত করি, 10টি কোষ সমান্তরালে ও 10টি কোষ শ্রেণীতে যুক্ত করলে কোন ক্ষেত্রে বাহ্যিক রোধের
বেশি ক্ষমতা ব্যয় হবে। দেখেন আপনাকে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া হলো, এখানে এই ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়েই তুলনা করতে বলা হয়েছে যে আপনাকে আমি একটা কোষ দিচ্ছি 2 ভোল্টের, এবং এই কোষের অভ্যন্তরীণ রোধ দেওয়া হচ্ছে 2.2 ওহমের এবং বাহ্যিক রোধ দেওয়া হচ্ছে 0.1 ওহমের। জিজ্ঞেস করা হয়েছে আমি কি শ্রেণীতে 10টা কোষ লাগাবো নাকি সমান্তরালে 10টা কোষ লাগাবো যাতে বাহ্যিক রোধে বেশি পরিমাণ ক্ষমতা ব্যয় হয়। এখন তাহলে শ্রেণী সমবায়ে আমি কত কারেন্ট পাই আর সমান্তরাল সমবায়ে কত কারেন্ট পাই সেটা একটু দেখে নেই। অলওয়েজ আমরা খেয়াল রাখবো ব্যয়িত ক্ষমতা ডিপেন্ড করে কিসের উপরে? তড়িৎ প্রবাহের মান এবং তার রোধের উপরে। যদি আমার কারেন্টটা বাড়ে তাহলে ব্যয়িত ক্ষমতা কি হবে? বাড়বে। আর কারেন্ট যদি না বাড়ে তাহলে কি ব্যয়িত ক্ষমতা বাড়বে? বাড়বে না। সুতরাং তাহলে আমার এই দুই ক্ষেত্রে যে ক্ষেত্রে কারেন্টটা বেশি হবে সেটা আমরা ইউজ করব, যে ক্ষেত্রে কারেন্টটা বেশি হবে না সেটা আমরা ইউজ করব না। তাহলে দেখি শ্রেণীতে যদি দেখে আই ইন সিরিজ, আইএস ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই সিরিজের জন্য বড় আর বাই এন, আর আই প্যারালাল হলে ই ডিভাইডেড বাই বড় আর প্লাস ছোট আর প্লাস এন। একটু আগে তাই ডেভেলপ হয়েছে। সো এখন আমরা দেখি সিরিজে যদি কানেক্ট করি, ই এর মান 10, ছোট আর হচ্ছে 0.2, বড় আর 0.1, এন হচ্ছে 10। ওই যে দেখেন সিরিজে লাগাইছিলাম, খুব বেশি সুবিধা কিন্তু পাই নাই। 2/0.1, 2 ডিভাইডেড বাই 0.1, কারেন্ট হচ্ছে 9.523, কিন্তু এখানে প্যারালালি লাগাইছি 2, বড় আর হচ্ছে 0.1, ছোট আর হচ্ছে 0.2 ডিভাইডেড বাই 10, 2 ডিভাইডেড বাই এটা হয়ে যাচ্ছে 0.12। তাহলে 2 ডিভাইডেড বাই 0.12 16.67। তাহলে আইপি গ্রেটার দেন আইএস, মানে প্যারালাল কম্বিনেশনে আমি বেশি পরিমাণ প্রবাহ পাচ্ছি সিরিজ কম্বিনেশনের তুলনায়। সো অলওয়েজ যদি বাহ্যিক রোধের তুলনায় অভ্যন্তরীণ রোধটা বড় হয়ে যায় তাহলে আমরা সমান্তরাল সংযোগ ব্যবহার করব। সো এখানে কমেন্ট আমরা লিখে ফেলি যে বাহ্যিক রোধ অভ্যন্তরীণ রোধের তুলনায় ছোট হলে সমান্তরাল সমবায়ে সুবিধা পাওয়া যাবে। ওকে, তাহলে শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় হয়ে গেছে। এইবার যাব দুইটাকে মিক্স আপ করবো, মিশ্র সমবায়। সো শ্রেণী সমান্তরালের এখন কম্বিনেশনে আমি মিক্স আপ করে যেটা পাবো সেটাকে আমরা বলি মিশ্র সমবায়। তাহলে চলেন আমরা এখন দেখব মিশ্র সমবায়ের বেলায় কি হয়। আমরা এখন দেখব মিশ্র সমবায়। মিশ্র সমবায় ধরেন আপনার কাছে অনেকগুলি কোষ আছে। এই মিশ্র সমবায়টা কখন কাজে লাগবে সেটা আপনাদেরকে বলি। মিশ্র সমবায়টা আসলে কাজে লাগে হচ্ছে একই সাথে আপনার ভোল্টেজও বাড়াইতে হবে আবার কারেন্টও বাড়াইতে হবে। কথাগুলো একটু বোঝেন। আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস ডিফাইন করে দিচ্ছি যে কেন সব পড়তে হচ্ছে, সব কেন পড়তে হবে। দেখেন শ্রেণীতে লাগাইলে ভোল্টেজ বাড়বে, আপনি যখন শ্রেণীতে লাগাচ্ছেন তখন ভোল্টেজটা বাড়বে। আর প্যারালালি লাগানোর উদ্দেশ্য হচ্ছে অভ্যন্তরীণ রোধটা কমানো। আমি যখন শ্রেণীতে লাগাবো তখন কিন্তু অভ্যন্তরীণ রোধ বেড়ে যাচ্ছে, ভোল্টেজ বাড়তেছে কিন্তু সঙ্গে অভ্যন্তরীণ রোধও বাড়তেছে। আর প্যারালালি লাগাইলে ভোল্টেজ একই থাকতেছে কিন্তু অভ্যন্তরীণ রোধ কমতেছে। এখন আমার যদি উদ্দেশ্য হয় একই সাথে ভোল্টেজও বাড়তে হবে আবার অভ্যন্তরীণ রোধও কমতে হবে, তখন যে কিন্তু আমি না শ্রেণী না প্যারালালি থাকতে পারবো। সো অ্যাগেইন ডিফাইন করতেছি, আমি যখন শ্রেণীতে থাকতেছি, শ্রেণী একটার পর আরেকটায় যাচ্ছি, তখন শ্রেণী সমবায়ে আমার ভোল্টেজ বাড়বে, কিন্তু ভোল্টেজ বাড়ার সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ রোধও বাড়বে কারণ শ্রেণীতে পরপর আছে। প্যারালাল কম্বিনেশন করলে আমার
ভোল্টেজ একই থাকতেছে বাট অভ্যন্তরীণ রোধ কমে আসতেছে। সো আমি কিন্তু আসলে যে কোনোটায় একটা একটা সুবিধা পাচ্ছি, এখন দুইটাকে মিক্স আপ করতে চাই, যে আমার কোনো একটা সার্কিট তৈরি করতে হবে যে সার্কিটে যে কোষের ভোল্টেজটা সেটাও বাড়ানো দরকার, আবার কোষের অভ্যন্তরীণ রোধ কমানোও দরকার। তাহলে আমি প্রথমে কতগুলা কোষকে শ্রেণীতে নিব, তাহলে ভোল্টেজ বেড়ে গেল। এরপর ওই রকম আবার কিছু শ্রেণী কম্বিনেশনকে প্যারালালি নিব, তাহলে অভ্যন্তরীণ রোধ কমে গেল। সুতরাং আমার যখন উদ্দেশ্য হবে একই সাথে ভোল্টেজ বাড়ানো প্লাস অভ্যন্তরীণ রোধ কমানো, তখন আমাকে যেতে হবে কোথায়? মিশ্র সমবায়। তাহলে চলেন দেখি আমরা মিশ্র সমবায় কখন করব। মিক্সড কম্বিনেশন, একই সাথে ভোল্টেজ বাড়ানোর ও অভ্যন্তরীণ রোধ কমানোর প্রয়োজন হলে। এই প্রয়োজন মাঝে মধ্যে হয়, এটা সবচেয়ে বেশি হয় কোথায় আমি বলে দিই, এটা সবচেয়ে বেশি হয় হচ্ছে ফটো ভোল্টাইক সেলে। মানে আপনারা সৌর কোষ যেগুলা পড়েন, সৌর সেল, এই সৌর সেলগুলো আসলে অ্যারে আকারে থাকে। চলেন একটু সৌর সেল দেখাই আপনাদেরকে। মানে জিনিসটা কেন পড়তেছি সেটা না জানলে তো হবে না। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে সোলার সেল। সোলার সেল, সোলার সেল অ্যারে ডিরেক্টলি দেখাই আপনাদেরকে ইমেজেস। নাইস। এগুলোকে সেল গ্রিডও বলা হয়। এখান থেকে দেখাই। নতুন, এই যে খেয়াল করেন, এখন একটা সোলার প্যানেলে আমার অনেকগুলা কোষ পর পর আছে। এখন কোষগুলাকে পর পর আনা হয় কেন? কারণ সোলার সেলগুলার এগুলার প্রত্যেকটা সেলের ভোল্টেজ না খুব কম হয়। তাহলে আমি পর পর সাজাইলে ভোল্টেজটা কি হবে? বাড়বে। কিন্তু যখনই ভোল্টেজ বাড়তেছে তখন তো অভ্যন্তরীণ রোধও বেড়ে গেল, কারণ কোষের তো অভ্যন্তরীণ রোধ ছাড়া চলবেই না। এবার তাহলে এরকম অনেকগুলা শ্রেণী সংযোগকে আবার প্যারালালি করা হয়। সো একটু দেখেন মাউসের কার্সরটা নেই, এই যে অনেক শ্রেণীতে আছে, অনেক শ্রেণীতে এনে ভোল্টেজ বাড়ানো হয়েছে। কারণ বাইরের যে যন্ত্রটাকে চালাবো সেই যন্ত্রের ভোল্টেজ তো নিশ্চয়ই কম হবে না। সো আমি এইভাবে শ্রেণীতে এনে ভোল্টেজ বাড়াইছি, আবার এইভাবে প্যারালাল করে দিয়ে অভ্যন্তরীণ রোধ কমায় দিছি। তাহলে আমার ভোল্টেজ বেড়ে গেছে, অভ্যন্তরীণ রোধ কি হয়েছে? কমে গেছে। এটাই হচ্ছে আমার কি? মিশ্র বা মিক্সড কম্বিনেশন। তাহলে মিক্সড কম্বিনেশনে আমরা এখন চলে যাই। একই সাথে ভোল্টেজ বাড়ানোর এবং অভ্যন্তরীণ রোধ কমানোর যদি প্রয়োজন হয়, ইন দ্যাট কেস যেটা মিশ্র সমবায় করব। তাহলে একটু মিশ্র সমবায়টা আমরা দেখি। ধরেন আমরা ধরে নেই, মনে করি ই তড়িৎচালক শক্তি ও আর অভ্যন্তরীণ রোধের এম সংখ্যক কোষ শ্রেণীতে সংযুক্ত করে এরকম এন সংখ্যক সমান্তরাল সংযোগ বাহ্যিক রোধ আর এর সাথে সংযুক্ত করা হবে। দেখেন আমি ডায়াগ্রামিক্যালি বুঝাই আপনাদেরকে। আমরা এম সংখ্যক কোষ শ্রেণীতে যুক্ত করব প্রথমে, এম সংখ্যক রোধ। তাহলে 1 2 3, ও আচ্ছা, এদের প্রত্যেকের অভ্যন্তরীণ রোধ আছে, একটা পুচকে অভ্যন্তরীণ রোধ আছে, পুচকে অভ্যন্তরীণ রোধ আছে। এরকম কয়টা কোষ যাবে এখানে? এম সংখ্যক।
তাহলে এটা হচ্ছে 1 2 3, এটা হচ্ছে n। এইরকম আবার m, সরি এটা হচ্ছে m, শ্রেণীতে m সংখ্যক কোষ থাকবে। আর সমান্তরালে এরকম সমান্তরাল সংযোগ তৈরি করব কয়টা? nটা। এরকম nটার সমান্তরাল সংযোগ তৈরি করব। এই যে, তারপর এটাকে বাহ্যিক রোধ আর এর সঙ্গে যুক্ত করব। ঘটনাটা এরকম, এই যে এটা হচ্ছে না। এখন দেখেন ঘটনাটা খেয়াল করি, এটা তাহলে 1 নাম্বার সারি, এটা 2 নাম্বার সারি, এটা কয় নাম্বার সারি? n নাম্বার সারি। এখন প্রতিটা কোষের অভ্যন্তরীণ রোধ ছোট আর, প্রতিটা কোষের ভোল্টেজ কত? ই। তাহলে এইখানে মোট ভোল্টেজ পাবো কত? এম ই। এখানে মোট ভোল্টেজ কত? এম ই। এখানেও মোট ভোল্টেজ কত? এম ই। এইখানে এই বরাবর মোট অভ্যন্তরীণ রোধ কত? এম আর। এখানে অভ্যন্তরীণ রোধ কত? এম আর। এখানে অভ্যন্তরীণ রোধ এম আর। তাহলে আমরা এই জিনিসটাকে ইকুইভ্যালেন্ট একটা সার্কিট হিসেবে লিখতে পারি এইভাবে, দেখেন এটা হচ্ছে এম ই এম আর, এইরকম এন সংখ্যক প্যারালালি যুক্ত, এরকম কতগুলা? এন সংখ্যক। এটা 1 2, এটা এন, প্রত্যেকটা আছে এম ই এবং এম আর করে। তাহলে আমার যে কারেন্টটা আসবে, কারেন্ট আই ইকুয়ালস টু ভোল্টেজ কত? এম ই, বাহ্যিক রোধ কত? আর, প্লাস অভ্যন্তরীণ রোধ কত? এম আর ডিভাইডেড বাই এন। তাহলে আমরা যেটা পাচ্ছি নিচে এন আর ডিভাইডেড বাই এম আর, এনটা উপরে নিয়ে আসলে এম এন ই। সো আই ইকুয়ালস টু এম এন ই ডিভাইডেড বাই এন আর প্লাস এম আর, এই নাম হয়ে গেছে। সুতরাং আমার তাহলে যদি একটা কোষ না অনেকগুলা কোষকে মিশ্র সমবায়ে আনতে হয়, তাহলে যে কারেন্টটা ফ্লো করবে সেই কারেন্টের পরিমাণ কত? এম এন ই ডিভাইডেড বাই এন আর প্লাস এম আর। এটা হচ্ছে আমাদের তাহলে কি? মোট তড়িৎ প্রবাহের পরিমাণ। আশা করি বুঝতে পারছেন। আর বুঝতে না পারলেও সমস্যা নাই, আপনারা বাসায় বসে বসে ডায়াগ্রাম গুলা একে একে আবার ডেভেলপ করলে ইনশাল্লাহ একদম ক্লিয়ার হয়ে যাবেন। চলেন এখন যাব, এই যে মিশ্র সমবায়টা যে করলাম, কখন কারেন্টের মানটা সর্বোচ্চ হবে? এইবার এইখানে হচ্ছে একটু প্যাচ আছে। যা মিশ্র সমবায় করলাম, তাহলে মিশ্র সমবায়ে কিভাবে কানেকশনটা দিলে কারেন্টের মানটা ম্যাক্সিমাম হবে সেটা আমি জানতে চাই। চলেন আমরা এখানে একটু ঝামেলা করি। ধরেন আপনার কাছে কোষ দেওয়া হইলো কিছু, আমি আগে আপনাদেরকে একটা জিনিস পড়ায় নিব, কনসেপ্টটা পড়াই, তাহলে আমি প্রবলেমটা সলভ করতে সুবিধা হবে। বাহ্যিক রোধে সর্বোচ্চ ক্ষমতা ব্যয় হবার শর্ত। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কন্ডিশন। মানে আমার একটা কোষে তো একটা অভ্যন্তরীণ রোধ আছে আর একটা বাহ্যিক রোধ আছে। এখন বোরহানুল ইসলাম সামি ভাইয়া, মিক্স কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিভাবে হলো? ওই দেখাইছি তো, আবার দেখে নিন, আবার একটু টাইনা দেখেন, পিছনে আয়সা পরে আবার ভিডিওটা দেখেন, ক্লিয়ার হয়ে যাবেন। সো ওইখানে আমি যেটা করছি দেখেন, মিক্সড কম্বিনেশনে খেয়াল করেন, এই যে মিক্সড কম্বিনেশনে যখন গেছি, তাকান ইকুইভ্যালেন্ট সার্কিট কেমন হয়েছে। এখানে
এম সংখ্যক কোষ আছে, তাহলে ভোল্টেজ কত? এমই। এম সংখ্যক কোষ সিরিজে আছে, এমই ভোল্টেজ। আর আর অভ্যন্তরীণ রোধের এম সংখ্যক রোধ আছে, তাহলে এমআর, এমই এমআর, এরকম প্রত্যেকটা এমই আর এমআর করে আছে। তাহলে প্যারালালি থাকলে ভোল্টেজ কত? এমই। অভ্যন্তরীণ রোধ কত? এমআর বাই এন, সেখান থেকে আসছে। ওকে, এখন চলেন যাই আবার। আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার দেখতেছিলাম, যে সর্বোচ্চ ক্ষমতা কখন ব্যয় হবে, বাহ্যিক রোধের সর্বোচ্চ ক্ষমতা ব্যয় হবার শর্তটা আমরা দেখতেছিলাম। সো চলেন এটা আগে ডেভেলপ করে নেই। এইটা ডেভেলপ করলে একটা ম্যাথ করব, তারপরে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। এখন আমরা একটা বাহ্যিক রোধ নিব, একটা অভ্যন্তরীণ রোধ নিব। এটা ধরেন একটা কোষ আছে এর, এই কোষের একটা অভ্যন্তরীণ রোধ আছে আর, বাহ্যিক রোধ হচ্ছে আর। এখন আমার উদ্দেশ্য হচ্ছে এই যে বাহ্যিক রোধ আর, এই বাহ্যিক রোধ আর এর মধ্যে পাওয়ারটা ম্যাক্সিমাম করতে হবে। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম বলা হয় এখানে। তাহলে এখানে যে কারেন্টটা ফ্লো করবে, সেই কারেন্ট আই, আই সমান ই ডিভাইডেড বাই আর প্লাস আর। এখন প্রথমে একটা জিনিস খেয়াল করেন আপনারা, আমরা কি চাইলেই একটা কোষের অভ্যন্তরীণ রোধ চেঞ্জ করতে পারবো? এটা কি পসিবল? একটা কোষ একবার আপনি নিয়ে আসছেন, কোষের অভ্যন্তরীণ রোধ চেঞ্জ করা পসিবল না তো। কোষের তড়িৎচালক শক্তি বা অভ্যন্তরীণ রোধ চেঞ্জ করা পসিবল না। কাকে চেঞ্জ করব আমরা? বাহ্যিক রোধ আরটাকে চেঞ্জ করতে পারবো। আবার বলতেছি, আপনি একটা ব্যাটারি বা কোষ কিনে ফেলছেন, ওই ব্যাটারি বা কোষের যে বাহ্যিক রোধ বড় আর, এই রোধটা আপনি লাগাচ্ছেন, তাহলে যেটা আপনি লাগাচ্ছেন সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। কিন্তু কোষের ভিতরের যে ভোল্টেজ, তড়িৎচালক শক্তি ই, এবং কোষের যে অভ্যন্তরীণ রোধ ছোট আর, এটা কিন্তু আর চেঞ্জ করা যাবে না। তাহলে এখানে ভ্যারিয়েবল কে? বড় আর ভ্যারিয়েবল। তাহলে এখানে এই যে বড় আর, এটা হচ্ছে চলক। তাহলে পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর যখন করব, স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস আর হোল স্কোয়ার ইন্টু আর। দেখবো এখন আপনারা ম্যাথ কি ডিফারেন্সিয়েশন করছেন। মানে এটা যারা বুঝবেন না, তাদের ডিফারেন্সিয়েশন আসলে কিছুই ক্লিয়ার হয় নাই। সো এখন একটা জিনিস খেয়াল করেন, পি সমান ই স্কোয়ার আর ডিভাইডেড বাই আর প্লাস আর হোল স্কোয়ার ইন্টু আর। এখন তাহলে পি ইজ এ ফাংশন অফ আর, এই পাওয়ারটা বাহ্যিক রোধ আর এর একটা ফাংশন। তাহলে আপনারা গুরুমান লঘুমান অতি অবশ্যই করার কথা এতদিনে। তাহলে গুরুমান লঘুমান যদি করে থাকেন, গুরুমান লঘুমানের কন্ডিশনটা কি? প্রথম ডেরিভেটিভ কি হইতে হয়? জিরো হইতে হয়। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ এখানে চলকটাকে আর, তাহলে আমাদের এখানে অবশ্যই সর্বোচ্চ মানের জন্য ডিপি বাই ডিআর কি হইতে হবে? জিরো হইতে হবে। যারা এটা ঠিক মতো বুঝতেছেন না, তাদের ডিফারেন্সিয়েশনে কিন্তু ঘাপলা আছে। So আমি পড়ানোর সময় বলে দিই যে কোথায় কোথায় ঘাপলা আছে, সেগুলো দূর করবেন। আপনার দেখেন ম্যাক্সিমা মিনিমা, সর্বোচ্চ মান সর্বনিম্ন মানে কি পড়ছেন? ডিওয়াই বাই ডিএক্স জিরো হয়, কন্ডিশন বা শর্তটা। তাহলে আমার এইখানে যে পাওয়ারটা, এটাকে ম্যাক্সিমাম করতে হবে। এখন এই পাওয়ারটা কার একটা চলক? বাহ্যিক রোধ আর এর একটা চলক। কেন পাওয়ার বাহ্যিক রোধ আর এর চলক? কারণ অভ্যন্তরীণ রোধ তো চেঞ্জ করার উপায় নাই, একটা ব্যাটারি আমি কিনে ফেলছি, তড়িৎচালক শক্তি ই এবং অভ্যন্তরীণ রোধ আর চেঞ্জ হওয়ার উপায় নাই। তাহলে কে চেঞ্জ হবে? শুধুমাত্র বাহ্যিক রোধ আর চেঞ্জ হবে। তাহলে ডিপি বাই ডিআর যদি জিরো করি আমরা, ডি বাই ডিআর অফ পি ফাংশনটা নিয়ে আসি, ই স্কোয়ার আর ডিভাইডেড বাই আর প্লাস আর হোল স্কোয়ার, এটা ইকুয়ালস টু জিরো। এখন দেখি ডি বাই ডিআর অফ স্কোয়ার আর বাই আর প্লাস আর হোল স্কোয়ার, এটা কি ভাগ সূত্রে চলে যাচ্ছে না? এখন ই তো একটা ধ্রুব সংখ্যা, স্কোয়ার ধ্রুব সংখ্যা, তাহলে স্কোয়ারটাকে ফালাই দিই, এই পাশে নিয়ে যাই, আর ডিভাইডেড বাই আর প্লাস আর হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো। এখন দেখেন এখান থেকে আমরা যদি ভাগ সূত্রে আসি, ডি বাই ডিআর আর প্লাস আর হোল স্কোয়ার ভাগ করলে নিচে ভি স্কোয়ার হবে, ভি ডি বাই ডিআর অফ আর মাইনাস ইউ ডি বাই ডিআর অফ আর প্লাস আর হোল স্কোয়ার, এটা ইকুয়ালস টু জিরো। এখন নিচে অ্যাকচুয়ালি স্কোয়ারের স্কোয়ার হলে এটা পাওয়ার 4 হয়ে যাবে, আর প্লাস আর পাওয়ার 4। সুতরাং আলটিমেটলি আমরা পাচ্ছি আর প্লাস আর হোল স্কোয়ার
মাইনাস আর ইন্টু 2r প্লাস আর, এটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, আর প্লাস আর কমন নেই, তাহলে আর প্লাস আর মাইনাস 2r, এটা ইকুয়ালস টু 0। সো আর প্লাস আর ইন্টু ছোট আর মাইনাস বড় আর ইকুয়ালস টু 0। এখন দুইটা রোধের যোগফল কি 0 হইতে পারে? পারে না। তাহলে ছোট আর মাইনাস বড় আর ইকুয়ালস টু কি হবে? 0 হবে। তার মানে ছোট আর ইকুয়ালস টু বড় আর হইতে হবে। সো দেখেন, বাহ্যিক রোধ যদি অভ্যন্তরীণ রোধের সমান হয় তাহলে আমরা কি পাবো? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার পাবো। যদি বাহ্যিক রোধ অভ্যন্তরীণ রোধের সমান হয় তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার পাওয়া যাবে। তাহলে কন্ডিশনটা হচ্ছে বাহ্যিক রোধ অভ্যন্তরীণ রোধের সমান হলে সর্বোচ্চ ক্ষমতা ব্যয় হবে। সো আশা করি এটা বুঝতে পারছেন আপনারা। এইটা থেকে এখন আমরা একটা প্রবলেম অ্যারেঞ্জ করব। চলেন, আজকের ক্লাসের লাস্ট ম্যাথটা হচ্ছে 0.2 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট 24টি কোষ কিভাবে সংযুক্ত করলে বাহ্যিক আপনার এখানে 4 ইন্টু 0.2, বাহ্যিক 0.3 ওহম রোধের মধ্য দিয়ে সর্বোচ্চ ক্ষমতা ব্যয় হবে। দেখেন, প্রশ্নটা এরকম ভাবে করলো আপনাকে, যে আপনাকে খেয়াল করেন, এখানে 0.2 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট 24টি কোষ কিভাবে সংযুক্ত করলে বাহ্যিক 0.3 ওহম রোধের মধ্যে দিয়ে সর্বোচ্চ ক্ষমতা ব্যয় হবে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে আমার টোটাল কোষ কয়টা? 24টা। আমরা ধরে নেই, মনে করি এম সংখ্যক রোধ কোষ শ্রেণীতে সংযুক্ত করতে হবে ও এরকম এন সংখ্যক সমান্তরাল সংযোগ প্রয়োজন হবে। এখন দেখেন, আপনার এখানে আমি যদি ডায়াগ্রামটাকে আঁকি, খেয়াল করেন, বাহ্যিক রোধ এখানে আর, অভ্যন্তরীণ রোধ
কারেন্ট আই যেটা, এটা হচ্ছে এম ই ডিভাইডেড বাই আর প্লাস এম আর বাই এন। তাহলে এই আর অভ্যন্তরীণ রোধ এম আর বাই এন এর সমান হলে আমি কেবলমাত্র কি করতে পারবো, সর্বোচ্চ ক্ষমতা ব্যয় করতে পারবো। এবার তাহলে দেখি এন আর, এন আর ইকুয়ালস টু এম আর হতে হবে। এখন এন ইন্টু আর, এন কত জানি না, আর কত 0.3, এন ইন্টু 0.3 ইকুয়ালস টু এম কত জানি না, ছোট আর কত 0.2, তাহলে 3n ইকুয়ালস টু 2m। আবার এম এন ইকুয়ালস টু 24, তাহলে এম এন সমান যদি 24 হয়, 3mn ইকুয়ালস টু 72, 3n সমান 2m, 3n সমান 2m যদি বসাই 2m স্কয়ার ইকুয়ালস টু 72, সো m স্কয়ার ইকুয়ালস টু 36 আর m হচ্ছে 6। m যদি 6 হয়, n হচ্ছে আমার কত হবে 4। তার মানে হচ্ছে প্রত্যেক শ্রেণীতে 6টা করে কোষ যুক্ত করতে হবে, এরকম 4টা প্যারালাল শ্রেণী রাখতে হবে পরপর, তাহলে আমরা সর্বোচ্চ পাওয়ারটা পাবো। ডান। এইভাবে অ্যাকচুয়ালি কোষের সমবায়গুলা করতে হয়। আচ্ছা, এখানে একটু মানে হচ্ছে আপনাদের কমেন্টগুলো আমি দেখি, কিছু কমেন্ট করছেন, কমেন্টগুলো এখন পড়ার সময় হয়েছে। সো প্রথম যে কমেন্টটা, বোরহানুল ইসলাম সামির কমেন্টের অ্যান্সার তো দিছি ভাই, মিক্সড কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিরকম হবে সেটা দেখাইছি। লঘুমান গুণমানের কনসেপ্ট বুঝছেন ইসমাইল হোসেন, আলহামদুলিল্লাহ। ফাতিন নূর রাফি ভাইয়া, সর্বনিম্ন এর জন্যও তো ডিপি বাই ডি আর সমান 0। হ্যাঁ ঠিক আছে, সর্বনিম্নের জন্য 0, কিন্তু অলওয়েজ খেয়াল রাখবেন সাধারণত একটা দ্বিঘাত সমীকরণ থেকে আমরা হয় লঘুমান পাবো না হয় গুরুমান পাবো। সো এইখানে আসলে এত সময় নাই। ফাতিন নূর রাফি, আপনি একটু খেয়াল করে দেখেন যে এইখানে আমি শুধুমাত্র সর্বোচ্চর জন্য চেক করতেছি, সর্বনিম্নের জন্য আলাদাভাবে চেক করার দরকার নাই। আপনি ডাবল ডিফারেন্সিয়েশন করলে ওখান থেকে নেগেটিভ ভ্যালুই পাবেন। ঠিক আছে, সো আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছেন। আর একটা অ্যাংরি ইমোজি দেখতেছি, কে ভাই এই অ্যাংরি ইমোজি মারছেন দেখি তো। অল 7, একটু আমার দেখতে ইচ্ছা করতেছে কে এত খেপে গেলেন আমার উপরে। ওমা, লোড হচ্ছে না কেন? অ্যাংরি ইমোজি কে দিছেন দেখা যাচ্ছে না, এনিওয়ে ইট ডাজন্ট ম্যাটার। আচ্ছা, এখন রাগটা কি আমার উপরে নাকি রাগটা চলতরিতের উপরে, এটা আমি বুঝতেছি না। মানে আমি একটা অ্যাংরি ইমোজি দেখতেছি, যে এটা আমি বুঝতেছি না রাগটা কি আমার উপরে, লোকটা পড়াইতে পারে না, খালি বক বক করে মাথা নষ্ট করে, নাকি রাগটা পড়ার উপরে। এনিওয়ে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনারা তাহলে পড়েন ঠিক মতো ইনশাল্লাহ। চলতরি জিনিসটা মজার, মানে একটু পেইন আছে, কিছু কিছু জায়গায় একটু পেনের মধ্যে দিয়ে আমি নিব, স্পেশালি আজকে যেগুলো দেখালাম। দেখেন এই যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার যেটা, এটা আসলে কোথায় কোথায় লাগবে, স্পেশালি নটরডেম কলেজ আর ঢাকা কলেজে যারা পড়েন কুইজের জন্য এটা খুব ভালো কোশ্চেন। সো লাস্ট যে ম্যাথ করালাম এটা কুইজ টাইপ প্রবলেম, বুঝছেন। আর হচ্ছে অ্যাডিশনালি অ্যাডমিশন টেস্টের জন্য এটা খুব ভালো কোশ্চেন। বোর্ড পরীক্ষায় এটা আসার সম্ভাবনা একেবারে জিরো, কারণ বোর্ড পরীক্ষায় যদি এই প্রবলেম দেয় পোলাপান পরীক্ষার হলে ভাঙচুর করবে। ওকে, তাহলে আবারও রিমাইন্ডার দিচ্ছি যে আপনাদের যে কি যেন বলছিলাম, প্রথম কথা বলছিলাম যে ক্লাসগুলো শুরু হবে ইনশাল্লাহ 7টা 10-এ। তারপর হচ্ছে যারা এখনো ওই যে যে অ্যানাউন্সমেন্ট সেগমেন্টের ফর্মটা দিছি, যে আপনার নাম ধাম মোবাইল নাম্বার আমার লাগবেই, লাগবেই, লাগবে না লাগবেই, রসই আছে একটা। সো যাদের আমি নেক্সট 3 তারিখের মধ্যে নাম ধাম মোবাইল নাম্বার গ্রুপে এবং ফেসবুক আইডি ওই ফর্মে যা যা দেওয়া আছে ইনফরমেশন পাবো না, তাদেরকে আমি গ্রুপ থেকে টাটা বাই বাই বলবো, কারণ আমি ধরে নিব তারা ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ মেম্বারদের থাকার দরকার নাই, যারা অ্যাক্টিভ আছেন তারা পড়ালেখা করেন থাকেন। আর যাদেরকে আমি টাটা গুড বাই বলবো তারা পরে আসতে চাইলে আসতে পারবেন, ওটা ডাজন্ট ম্যাটার। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আর কোনো কোশ্চেন নাই? ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন ইনশাল্লাহ।